আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি। হয়তো সবাই রান্না করতে পারেন, তবে আমি কিভাবে রান্না করি আজকে আমি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। যারা নতুন, আশা করছি তাদের জন্য অনেকটা উপকারে আসবে। কচুরলতি রান্না করার জন্য প্রথমেই লাগবে কচুরলতি। এখানে আমি 1 কেজি পরিমাণ কচুরলতি নিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে ছিলে নিচ্ছি। প্রথমে আমি হাত দিয়ে ছিলে নিচ্ছি, তো মাঝে মাঝে আমি একটি চাকু দিয়েও এটাকে ছিলে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করতে পারেন। আর টাটকা কচুরলতি হলে এগুলো খুব দ্রুতভাবেই ছিলা যায়। তো আমি একে একে সব কচুরলতিগুলোকে ছিলে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি কচুরলতিটাকে ছিলে নিয়ে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এগুলোকে যে পানি আছে সেই পানিটাকে ঝরিয়ে একটি কড়াইতে উঠিয়ে নেব। এর জন্য আমি একটি পাতিল নিয়ে পানিটাকে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। মানে কচুরলতিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। কচুরলতিগুলো খুব ভালোভাবে ধোয়া হয়ে গেলে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিতে হবে। এর জন্য চুলায় পাতিলটাকে বসিয়ে দিয়ে চুলাটাকে ধরিয়ে দিতে হবে। আর মিডিয়াম টু হাই হিটে এটাকে কিছুক্ষণের জন্য রান্না করে নিতে হবে। এই 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম একটি বলক আসার জন্য। তো বলক চলে এসেছে। এখন এই পর্যায়ে একটু উপর নিচ করে দিচ্ছি, এতে সবগুলো কচুরলতি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। দিয়ে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। 3 মিনিট পরে এটাকে নামিয়ে আমি পানিটাকে ঝরিয়ে নেব। তো আমি এটাকে পানি ঝরিয়ে নিচ্ছি। তো পানিটাকে ঝরিয়ে পাতিলটাকে আবারও চুলায় বসিয়ে দিয়ে এতে 2 থেকে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার তেল। দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে দিয়ে দেব রসুন কুচি। এখানে আমি একটি আস্ত রসুন কুচি দিয়েছি, আর দিয়েছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি। দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। আর পেঁয়াজগুলোকে একটু সফট করে নিতে হবে, মানে হালকা ব্রাউন কালার করে তারপরে পেঁয়াজগুলোকে সফট করে নিতে হবে। আর অনবরত নেড়েচেড়ে এটাকে রান্না করে নিতে হবে। তো পেঁয়াজটা সফট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন, আর হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি অন্য সব উপকরণগুলো অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি প্রথমেই 2 টেবিল চামচ পেঁয়াজ রসুন বাটা। দিয়ে এটাকেও 2 থেকে 3 মিনিট এই পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে, যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। আর এই কাজটা একটু সাবধানে করবেন, তেল ছিটতে পারে। তো আমি এটাকে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণ পানি। এখানে আমি মশলা যে ছিল সেই মশলাটা ধুয়ে কিন্তু এই পানিটা দিয়েছি। দিয়ে একটু নেড়েচেড়ে দিয়েছি যেন তলানিতে এটা ধরে না যায়। খেয়াল রাখতে হবে এ পর্যায়ে কিন্তু মশলাটা তলানিতে ধরে যায়, তাই একটু নেড়েচেড়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচের চেয়ে একটু বেশি মরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ ফালি। এখানে ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে ঝালটা অ্যাড করে দিবেন। স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে 5 থেকে 6 মিনিট কষিয়ে নিতে হবে, মানে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষানো হয়ে গেলে এখানে আমি একটি ইলিশ মাছের মাথা নিয়েছি আর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এতে করে রান্নার সময় এগুলোকে আর আলাদা করে ভাঙতে হবে না, এগুলো এমনিতেই ভেঙে যাবে। এখন এগুলো এই মশলার ভিতরে দিয়ে এগুলোকে মশলার সাথে কষিয়ে নিতে হবে। তো আমি এই মশলার সাথে ইলিশ মাছের মাথাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে এই প্রত্যেকটা মাছের গায়ে এই মশলাটা খুব ভালোভাবে লাগে। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে 5 থেকে 6 মিনিট কষিয়ে নিয়েছি। তো এখন দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে, আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এটা কিন্তু তলানিতে লেগে যেতে পারে, তাই একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমার নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব কচুরলতি, মানে আমি যে সিদ্ধ করে পানিটাকে ঝরিয়ে রেখেছিলাম সেই কচুরলতিটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে এটাকেও এই মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটা একটু হালকা হাতে করতে হবে, খেয়াল রাখবেন কচুরলতিটা যাতে একেবারে ভেঙে না যায়। তো আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এই মশলার সাথে। 4 থেকে 5 মিনিট পরে এটা কষানো হয়ে গেলে ঢাকনা উঠিয়ে একটু উল্টে পাল্টে দিতে হবে, যেন তলানিতে ধরে না যায়। খেয়াল রাখবেন একটু মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে, যাতে তলানিতে ধরে না যায় বা পুড়ে না যায়। তো আমি এটাকে একটু উল্টে পাল্টে দিয়েছি। আর কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি। এখানে আপনি যতটুকু গ্রেভি রাখবেন সেই অনুযায়ী পানিটা অ্যাড করে দিবেন। আর যেহেতু ইলিশ মাছ দিয়ে কচুরলতি, তাই আমি এটাকে একটু মাখা মাখা করব। এর জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়েছি, যাতে কচুরলতি আর ইলিশ মাছের মাথাটা সিদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এটা 6 থেকে 7 মিনিট রান্না করার পরে সুন্দরভাবে
সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর কচুলতিটাও কিন্তু একদম আস্তে আস্তে আছে, কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন। আর কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।